দর্শক, আমি আপনাদের একটা কথা বলি। আমি আসছিলাম যে এই বাছুরটা এখানে, এর মূলত সমস্যা হচ্ছে কি, যা খায় তা মুখ দিয়ে বের করে দেয়, তাই না? যা খায় তা মুখ দিয়ে বের করে দেয়, এবং হচ্ছে যে পায়খানাটা ভালো ছিল না। মূলত এটা এক ধরনের ফুড পয়জনিং, এবং হচ্ছে কি অ্যাসিডোসিস হয়ে গেছে, যেটাকে বলা হয় কি, এই যে আপনারা অনেক সময় যে ভুট্টা খায় না, ভুট্টা বা অন্য অন্য জিনিসগুলো যখন খাওয়ার পর এটা হজম না হয়, তখন এটা কি মুখ দিয়ে হজম না হয়, এটা কিন্তু নার পাস না হয়, তখন কি মুখ দিয়ে বের করে দেয়। তো আপনাদের এরকম যদি কোনো সমস্যা হয়ে যায়, হ্যাঁ, আপনারা দ্রুত অবশ্যই প্রাণী সম্পদ মেডিকেলে যোগাযোগ করবেন। তাহলে হচ্ছে আপনারা দ্রুত ভালো রেজাল্ট পাবেন। এবং আপনারা চেষ্টা করবেন সাধারণত বাছুর টাছুর যে গরুগুলো আছে, এগুলা যাতে এই যে আপনাদের গোটাল ভুট্টা বা চাল বা ধান খাইতে না পারে, সেই বিষয়গুলো লক্ষ্য রাখবেন। হ্যাঁ, যদি খায় তাহলে কিন্তু আপনাদের অনেক বিপদ হয়ে যাবে। এখন রিসেন্ট দেখা যায় ফুড পয়জনিংয়ের কারণে অনেক গরু কিন্তু মারা যায়। হ্যাঁ, তাহলে হ্যাঁ, ধানও খাইছে, ধান খাইলে কিন্তু এগুলো কিন্তু নার পাস হয় না। হ্যাঁ, তাহলে কিন্তু অনেক ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, এবং এই কাজগুলো যদি আপনি করেন তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এই কারণে আপনারা এরকম হলে দ্রুত প্রাণী সম্পদ মেডিকেলে যোগাযোগ করবেন এবং উন্নত ট্রিটমেন্ট নেবেন, দেখবেন যে আশা করে বাচ্চা ভালো হয়ে যাবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলা হলে আপনারা কি করেন বলেন তো? অনেক সময় আপনারা কি করেন? বমি ভাব করছে, অনেক সময় দেখবেন শ্বাসনালী দিয়ে কিন্তু খাবার বের হয়ে আসে। হ্যাঁ, পানি বের হয়ে আসে, তখন কিন্তু নিঃশ্বাসের সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আপনারা যোগাযোগ করবেন। এই যে গরু দেখেন তো, গরু খাচ্ছে না, খাচ্ছে কি কদিন থেকে? খাওয়া দাওয়া বন্ধ করে দিচ্ছে কিন্তু। হ্যাঁ, তাহলে মানে গরু কিন্তু একদম হয়ে গেছে, তাহলে একেবারে ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে এই জায়গায়। হ্যাঁ, পানি টানিও কম খাইছে মনে হয়, একদম খাবার ডিহাইড্রেশন হয়ে গেছে। এরকম হলে কি গরু বাঁচানো যাবে? খুব কঠিন হয়ে যাবে। এই জন্য যখন হবে আপনারা দ্রুত যোগাযোগ করবেন। আর আপনারা যে বললেন, এই যে দেখেন, এদিকে আসেন, আপনার গরু বললেন যে আপনার গরু খুব অসুস্থ হয়। এই যে দেখেন আপনার এলাকা, এইটা বাঁশবাড়ি এলাকা না? এই দেখেন এদিকে, হ্যাঁ, বাঁশবাড়ি এলাকা না? এটা এই এলাকায় কিন্তু মশা মাছির আড়ত বলা চলে। এই যে মশা মাছির কারণে আপনার সব রোগ ছড়ায়। আর আপনারা বললেন যে কিছুদিন আগে আপনি কি করলেন? খুরা রোগ চিকিৎসা করলেন, তারপর লাম্পি চিকিৎসা করলেন। তাহলে আপনার একটা দুইটা গরু যদি এত চিকিৎসা করা লাগে, তাহলে আপনার গরু পুষে লাভ আছে? হ্যাঁ, তারপর আবার ফুড পয়জনিং করে ফেলছেন, এতগুলা টাকা যাবে, এতগুলো গরু বাঁচবে না, গ্যারান্টি আছে? তাহলে এই কাজগুলো আপনাকে করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে? তাহলে যদি আপনাদের এইরকম সমস্যা মনে হয়, তাহলে আপনি কি করবেন, এই যে আপনাদের চালা আছে, এই জায়গাটা আছে, এই গরুকে এইভাবে এইখানে এই যে কাদার মধ্যে রাখা যাবে না। যদি কাদার মধ্যে রাখেন তাহলে তো অবশ্যই খুরা হবে, খুরের মধ্যে ঘা হবে। এই জন্য এইটা পুরা মশারি দিয়ে ঘিরে দিবেন। হ্যাঁ, নেট আছে না, নেশারি দিয়ে ঘুরে দিয়ে এই জায়গাটা একটু পাকা করে নেবেন, ফ্লোরটা পাকা করে নেবেন। 1-2 বস্তা সিমেন্ট হলে তো পাকা হয়ে যায়। হ্যাঁ, এইটা করে নিয়ে যে এই মশারির ভেতর রাখেন, তাহলে এই সমস্যাগুলো হবে না। আর দেখেন আপনার গরু কোনো কৃমি ডোজ নাই, মানে কৃমি ডোজ খাওয়া নেই কখনো। এই যে চামড়া আছে, দেখেন তো চামড়াগুলো লাল ছাট হয়ে যায় নাই? হ্যাঁ, একটা আরিয়া গরুর পশম কি এরকম হয়? হ্যাঁ বলেন, পশম এরকম হয়? আরিয়া গরুর পশম হয় লাল হইলে লাল হইবে, কালো হইলে কালো হইলে, সুন্দর তো হবে একটা। তো এরকম হয়েছে কেন? মানে যে দেখেন তো পশমের আগা গোড়া বিভিন্ন, পশমটা বিভিন্ন রকম না? হ্যাঁ, এরকম না। এই জন্য এগুলা কিন্তু ট্রিটমেন্ট বেশি লাগে না, সিম্পল ট্রিটমেন্ট লাগে। এগুলা যদি করেন আপনার দেখবেন এই সমস্যা হবে না। এই যে এইটার বাছুর কি এইটা? হ্যাঁ, এইটা। তাহলে দেখ, ওইটা কয় মাস হইলো এখন? 3 মাস হইলো, এখনো গাভ হয়নি নাকি? মাঝে মাঝে নরম পায়খানা করে, মাঝে মাঝে কি শক্ত পায়খানা করে। তাহলে এই মাঝে মাঝে নরম আর মাঝে মাঝে শক্ত পায়খানার একটাই কারণ হচ্ছে, সেটা হচ্ছে কি, এটা হচ্ছে খাইছে কি জানেন, এটা হচ্ছে প্রচুর কৃমির সমস্যা আছে। তাহলে আস্তে আস্তে যদি এই ট্রিটমেন্ট আপনি না করেন, তখন দেখা যায় লিভার ফ্লু হয়ে যাবে। আমার কথা, প্রত্যেকটা গাভী থেকে প্রতি বছরে একটা বাচ্চা পাবেন, সেই বিষয়ে আপনি লক্ষ্য রাখবেন। হ্যাঁ, বাচ্চা না পাইলে আমার লস হবে, বাচ্চা না পাইলে লস। হ্যাঁ, বাটটা কি হয়েছে? হ্যাঁ, ও শক্ত হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনেন, ওই নষ্ট, হ্যাঁ হবে, সেকবেন, সেকতে হ্যাঁ চো, ওটা সেকবেন, যত সেকবেন তত ভালো। না সেকলে কিন্তু লস হইবে ওটা। তাহলে ময়লা গেলে যদি বের করে দেন, ওটা ম্যাস্টাইটিসও হচ্ছিল কিন্তু। যদি গাভী এরকম মানে এইরকম জায়গায় থাকে, তাহলে এরকম অনেক রোগ হবে আপনাদের। তখন কি এতটা চিকিৎসা করে ওর পাবেন আপনারা? এই জন্য গাভী প্রয়োজনে একটা গরু বিক্রি করে আগত পরিবেশ ঠিক করবেন, পরিবেশ ঠিক করে গাভী পুষবেন। হ্যাঁ, যদি না করেন তাহলে এত চিকিৎসা করলে তো আপনাদের লস হবে না, এত টাকা আপনি পাবেন কোথায় বলেন তো? এই জন্য এই কাজ করা যাবে না। ধন্যবাদ সবাইকে।